বাবা ভোলানাথের মন্দির তারকেশ্বর। এখন যে তোরণটি দেখতে পাচ্ছেন এটি হাতিগোলা গেট নামে সুপরিচিত। এটি মন্দিরের পশ্চিম দিকে অবস্থিত। যে সকল ভক্ত প্রাইভেট কার নিয়ে আসেন তাদেরকে এই তোরণ দিয়ে প্রবেশ করে ডান দিকে পার্কিং প্লেসে গাড়ি রাখতে হয়। এখন আমি ডান দিকে দক্ষিণ দিকের মন্দিরের তোরণের সামনে দাঁড়িয়ে আছি, সেই চিত্র দেখছেন। তারকেশ্বর রেল স্টেশন থেকে এই দুটি প্রবেশদ্বার দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করা যায়। এখন যে বিল্ডিংটি দেখছেন এটি তারকেশ্বর রাজবাড়ি নামে পরিচিত। এই রাজবাড়ির মূল প্রবেশদ্বারের সামনে আমি দাঁড়িয়ে আছি। চৈত্র মেলা চলছে তাই ফায়ার ব্রিগেড মোতায়েন রাখা হয়েছে। এখন আমি মূল মন্দিরের ভেতর প্রবেশ করছি। ভক্তরা সব পূজা দেওয়া ও বাবাকে দর্শন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। এই মন্দিরের পূর্ব দিকে প্রদীপ ও ধূপবাতি প্রজ্বলনের মঞ্চ। ভক্তরা সব প্রদীপ ধূপ ও বাতি জ্বালাতেই ব্যস্ত। ভক্তেরা পূজা দিতে ব্যস্ত। এখন আমি বাবার নিকট প্রার্থনা জানাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন বাবার মন্দিরের ঠিক পিছন দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুধ পুকুরে ভক্তেরা পুণ্যস্নান করছেন। পশ্চিম দিক থেকে মন্দিরের চিত্র দেখছেন। কি অপরূপ শোভায় শোভিত হচ্ছে মন্দিরটি। মাঝে মাঝে মন্দিরের চূড়ার রং পাল্টে যাচ্ছে। এই সেই দুধ পুকুর। এখন আমি মন্দিরের ভেতর থেকে রাজবাড়ির পাশ দিয়ে বাইরে বেরিয়ে আসছি। সেই রাজবাড়ি দেখতে পাচ্ছেন। এই রাজবাড়ির পাশ দিয়ে পুকুর পাড় ধরে মন্দিরের ভেতর যাওয়া যায়। এখন মন্দিরের পশ্চিম দিকের চিত্র দেখছেন। চৈত্র মেলা চলছে তাই ভক্তেরা যত্রতত্র রাত্রি যাপনের জন্য বিছানা পেতেছেন। এখন গেস্ট হাউসের উত্তর দিকে খেলার মাঠের চিত্র দেখছেন। ভক্তেরা সব মেলা উপলক্ষে এই খেলার মাঠে আশ্রয় নিয়েছে। কিছু খাবার দাবারও দান করা হচ্ছে ভক্তদের। দেখুন, মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে এই খেলার মাঠে কিছু তাঁবুর ব্যবস্থা করা হয়েছে, যেখানে ভক্তেরা সব আশ্রয় নিয়েছেন। সেই চিত্র দেখছেন। বহু ভক্তের সমাগম হয়েছে এই চৈত্র মেলায়। এখন দেখছে না, এনারা আমার
আত্মীয় উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছেন বাবার পূজা দিতে ও বাবার মাথায় জল ঢালতে।